আর এ তো একটা ঘটনা গেল, এরপর এসআইআর এর চাপে বিএলওর স্ট্রোক হয়ে গেছে এমন অভিযোগ উঠে আসছে উত্তর 24 পরগনার মছলন্দপুরে। কি অভিযোগ জিয়াউল জানাতে পারবে আরো ডিটেল। জিয়াউল, একদম দেখো, এসআইআর আতঙ্কে কাজের চাপে কিন্তু স্ট্রক হলেন এক বিএলও। চাঞ্চল্যকর অভিযোগ মছলন্দপুর এলাকায়। অর্থাৎ এই বিএলও যখন কাজ করছিলেন তখনই তার স্ট্রক হয় এবং সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মূলত পরিবার যেটা অভিযোগ দাবি করছেন যে দীর্ঘ এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে প্রচন্ড মানসিক চাপে ছিলেন, রাত নেই দিন নেই তিনি কাজ করে যাচ্ছিলেন এবং বারংবার বলছিলেন তিনি হয়তো এসআইআর ফর্ম ফিল আপ করতে করতেই তিনি মারা যাবেন। এবং আজকে যখন তিনি অর্থাৎ এই এলাকায় গিয়ে কাজ করছিলেন, একটি বাড়িতে ভোটারের বাড়িতে কাজ করছিলেন, সেই সময় প্রচন্ড মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক হয় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এবং তাকে দেখতে এই মুহূর্তে হাবড়ার বিধায়ক হাসপাতালে যান এবং তার নিজের দাবি করেন যে শুধুমাত্র বিজেপির জন্যই এই চাপ, 2 বছরের কাজ কিভাবে 2 মাসে সম্ভব। এবং তার জন্যই একের পর এক বিএলও আত্মহত্যা করছে, স্ট্রোক হচ্ছে এবং প্রচুর মানুষ মারা যাচ্ছে এবং সবটার জন্যই বিজেপি এর জন্য দায়ী। ফলে এটা এবং এই স্ট্রোক যিনি হয়েছেন যিনি শিক্ষক, তাকে কিন্তু তার পাশে থাকবেন এবং সমস্ত রকম ভাবে চিকিৎসার ব্যাপারটিও তিনি দেখভাল করবেন এমনটা তিনি জানান। কিন্তু যেভাবে এই আতঙ্ক বা যেভাবে এই প্রেশার ক্রিয়েট করে তাদেরকে আতঙ্কগ্রস্ত করা হচ্ছে বা যে সমস্যা হচ্ছে সবটা এর জন্য দায়ী করছেন, বিজেপিকে দায়ী করেছেন এমনটা কিন্তু বলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বেশ, যেহেতু এখন এই বিএলও ডিউটিটা পালন করছে, সেই কাজটার প্রেশারের জন্য এই অবস্থা। রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে সেটা নিয়ে একটা টেনশন, সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না, আমি হয়তো সাসপেন্ড হবো, এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশনের থেকে এই সিচুয়েশন। পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, কিন্তু অভিযোগ কাজের চাপে কোথাও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, বেডে বসেই ডেটা এন্ট্রিতে ব্যস্ত, কোথাও আবার অফিস থেকে বাড়ি ফিরে বিএলও অঝরে কাঁদছেন। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো। হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রি করছেন বিএলও। এ ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুরের। চোপড়ার বাসিন্দা মুস্তাফা কামাল চুটিয়াখড় গ্রাম পঞ্চায়েতের 188 নম্বর বুথের বিএলও। অভিযোগ, এসআইআর এর কাজের চাপে শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন মুস্তাফা। তাকে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। অভিযোগ, কাজের চাপ এতটাই যে হাসপাতালের বেডে বসে ডেটা এন্ট্রির কাজ করেন। সারাদিন বসে থেকে পাগুলো গেছে ফুলে, প্রচন্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এ নিয়ে আমি বাড়িতে আমি রাত 2টা পর্যন্ত কাজ করেছি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না। এর মধ্যে আর চাপ দিচ্ছে যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারবে। আমি তো বলছি কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। হুগলির পান্ডুয়া এখানকার একটি বুথের বিএলও সুমিতা মুখোপাধ্যায়। তার দাবি, তিনি 1300টি ফর্মের মধ্যে 300টি ফর্মের ডেটা এন্ট্রি করেছেন। অভিযোগ, এই কারণে তাকে পান্ডুয়া ব্লক অফিসে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়, দ্রুত কাজ শেষের জন্য চাপ দেওয়া হয়। এরপরে বাড়ি ফিরে বিএলওর কান্না। কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করে কাজে করে পিছিয়ে নেই তো, মোটামুটি করেছে। আমার কাজটা ডিলে হয়েছে এই কারণে আমি অ্যাডিশনাল বিএলও পরে পেয়েছি আপনাদের টেকনিক্যাল ফল্টের জন্য। আমার 10 বছর আগে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কিন্তু আমার নিউরো সাইকিয়াট্রিস্টকে দেখাতে হয়, মেডিসিন নিতে হয়। এত কিছু মেডিসিন নেওয়ার পরও কিন্তু আমি এই কাজ থেকে অব্যাহতি চাইনি। সুপারভাইজার বললেন ওনাকে ছেড়ে দিন, উনি অসুস্থ, তা সত্ত্বেও কিন্তু এই ব্যাপারটা ডিলে করলো ওরা, যার জন্য আমি বাড়িতে এসে আমি খাবারটুকু খেতে পারি। আমাকে পরিবারের লোকেরা খাবারটা খেয়ে মেডিসিনটা দেওয়ার চেষ্টা করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, এখানকার খান সাহেব পাড়ার একটি বুথের বিএলও অঞ্জুয়ারা বেগম। স্থানীয়দের দাবি, এসআইআর এর কাজ শুরুর পর তিনি অসুস্থ হয়ে পড়েন
এরপর থেকেই বিএলওর কাজ করছেন অঞ্জুয়ারার নাবালক ছেলে। বিএলওরও যে সে তো নাই, এখন বলে হসপিটালে আছে কি কোথায় আছে আমরা তো জানি না। পরে ওর ছেলেকে কালকে জমা দিয়েছি। ভিডিও থেকে আসে একবার সঠিক মূল্যায়নটা যদি করে দেয় যে ও অসুস্থ বা ওর ছেলেই চলবে, পরে যদি কোনো ভুলভাল হয় তো তার দায়িত্ব কে নেবে। কৌশিক ঘোষ মুর্শিদাবাদের জঙ্গিপুরের একটি বুথের বিএলও। অভিযোগ, কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন, তাকে ভর্তি করা হয় হাসপাতালে। মাথায় ব্যথা, বুকে ব্যথা এবং হার্টবিট বেড়ে যায়। এই সঙ্গে সঙ্গে আমরা কাজ করতে করতে বাড়িতেও অসুস্থ হয়ে একদম সেন্সলেস হওয়ার অবস্থা। মাথায় জল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসি। কাজের চাপ কি প্রচণ্ড কাজের চাপ। নিউজ 18 বাংলা। বিএলওর মৃত্যুতে শুভেন্দু অধিকারীকে নিশানা, শুভেন্দু ও কমিশনকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু ও কমিশন দায়ী বলে তোপ, আইনি ব্যবস্থার দাবি শ্রীরামপুরের সাংসদের। Inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the people's BJP leaders, mainly, Shubhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। বিএলওর মৃত্যুতে শুভেন্দু অধিকারী এবং কমিশন দায়ী বলে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? উনি কখন এটা বলেন, সকালে না বিকেলে না রাতে, সেটাকে জানতে হবে, তারপরে প্রতিক্রিয়া দেওয়া যাবে। যদি সকালে বলে থাকেন তাহলে বুঝতে হবে উনি পার্টির চাপে মাথা হারিয়েছেন, যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরাই মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে, এই তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন। নির্বাচন কমিশন কাজ করছেন, সেখানে বিজেপি কোথায়? বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই, এটা আমাদের সমর্থন করেছেন আমাদের নেতারা, এবং তার সঙ্গে এটাও সমর্থন করেছেন আমাদের নেতারা যে কোনোভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান কিংবা রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমান, মৃত ভোটার এবং ডাবল এন্ট্রিড ভোটার, মাল্টিপল এন্ট্রিড ভোটার, এদেরকে আমরা এই ভোটার সূচিতে চাই না। এর মধ্যে বিজেপির অত্যাচারের, বিএলওর মৃত্যু, এইসব বাজে কথা আপনারা বরঞ্চ শুনুন। আমাদের কাছে অনেক এই টেলিফোনের সব রেকর্ডিং আছে, কল রেকর্ডিং আপনাদের কাছেও আছে, মাঝে মাঝে বাজান, তাতে দেখা যাবে বিভিন্ন জায়গায় বিএলওদের তুলিতকারি করছেন তৃণমূলের নেতারা, ধমকি দিচ্ছেন, ওনাদের কাজ শুরুই করা যাবে না যতক্ষণ না তৃণমূলের নেতারা না আসবেন। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা চাপড়ি এই কথা বলুন না কেন, বাংলার মানুষ সেটা মানছে না। ধন্যবাদ জানাবো আপনাকে।